হ্যাঁ, আজকে আমরা বেশি কিছু পড়বো না, শুধুমাত্র এই হাদিসের অর্থটুকু পড়বো, কেমন? আমরা যে 7 নম্বর Yes, হাদিসটা পড়লাম, এই yes, হাদিসের শুধু অর্থ পড়বো। দেখো, আন আব্দুল্লাহ ইবনি আমরিন রাদিয়াল্লাহু আনহু। এখানে আমরা অনেকেই বলেছি ওমর। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ছেলে। হ্যাঁ, আর এখানে যে সাহাবী, এনার নাম আব্দুল্লাহ ইবনি আমর, যিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই জন্য এই দুইটাতে আমরা ভুল করব না, কেমন? এই Yes, Dad. দুইটাতে ভুল করব না, এখানে আমরা আব্দুল্লাহ ইবনে আমরিনই বলবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে আব্দুল্লাহ ইবনি আমর পড়ব। আর যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বর্ণনা করবেন, সেখানে আমরা পড়বো আব্দুল্লাহ ইবনি আমরিন, ওমর। আর এখানে আব্দুল্লাহ ইবনি আমর। আমিন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনি আন আব্দুল্লাহ ইবনি আমরিন রাদিয়াল্লাহু আনহু। তো আন আব্দুল্লাহ ইবনি আমরিন এতটুকুর অর্থ হচ্ছে যে আব্দুল্লাহ ইবনি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। যে এখানে দেখো, ন্যারেটেড আব্দুল্লাহ ইবনি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর দেখো, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্না রাজুলান, রজুলান অর্থ, রজুলুন অর্থ আমরা পড়ছি একজন পুরুষ লোক, তো এখানে রজুলান অর্থ একজন লোক। সাআলা অর্থ জিজ্ঞাসা করলো, রসুল আল্লাহ অর্থ আল্লাহর রসুলকে। তো a man asked Allah's messenger sallallahu alaihi wasallam. A man asked Allah's messenger sallallahu alaihi wasallam. একজন ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলেন। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়র, হুইচ অ্যাক্ট ইন ইসলাম ইজ দ্য বেস্ট। আইয়ুল ইসলামি, ইসলামের ভিতরে কোন জিনিসটি, অ্যাক্ট, কোন জিনিসটি, খায়রুন, উত্তম। তো হুইচ অ্যাক্ট, কোন বিষয়টি, ইন ইসলাম, ইসলামের মধ্যে, ইজ দ্য বেস্ট মানে উত্তম, অনেক বেশি ভালো, অর্থাৎ যেটাকে উত্তম বলে বাংলাতে। তাহলে হুইচ অ্যাক্ট ইজ ইন ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামের মধ্যে কোন জিনিস উত্তম। তাহলে আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মাঝে কোন জিনিসটি সর্বোত্তম। হুইচ অ্যাক্ট ইন ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামের মাঝে কোন জিনিসটি সবচেয়ে বেশি উত্তম, বা কোন কাজটি, অ্যাক্ট অর্থ কি, কাজও হতে পারে, কোন কাজটি বেশি উত্তম। কলা, এখানে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন, যে দা প্রফেট সাল্লাহ আলি সাল্লাম রিপ্লাইড, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, বললেন, 1 নম্বর, তুতঈমুত তাআমা, টু গিভ ফুড। তুতঈমুত তাআমা, খাবার খাওয়ানো। টু গিভ ফুড, খাবার দেওয়া মানে কি, খাবার কাউকে খাওয়ানো, খাবার দেওয়া, খাবার খাওয়ানো। ওয়া তাকরাউস সালামা, and to greet those, and to greet those। ওয়া তাকরাউস সালামা, এবং কি করা, সম্মান দেওয়া, অর্থাৎ সালাম বলা। কাউকে কি করা, সালাম দেওয়া। সালামের মাধ্যমে আমরা কি করি, মানুষকে সম্মান করে থাকি, তার জন্য দোয়া করে থাকি যে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এটা যাকে সম্মানিত মনে করি তাকেই তো আমরা এই সালামটা দিয়ে থাকি। তো অ্যান্ড টু গ্রেট, এবং কি করা, সম্মান দেওয়া, সালাম দেওয়া, দোজ, আলা, তাদেরকে, মান আরফতা, হুম ইউ নো। মান আরফতা এর অর্থ হলো কি, হুম ইউ নো, তুমি যাদেরকে চিনো। ওমান লাম তারিফ, অ্যান্ড দোজ হুম ইউ ডু নট নো, এবং তাদেরকে যাদেরকে তোমরা চিনো না, জানো না।
তাহলে যাকে চিনো তাকেও সালাম দিতে হবে এবং যাকে চিনো না তাকেও সালাম দিতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ পড়লাম। ওতাকরা উস সালাম, এবং সালাম দেওয়া, আলা মান আরফতা, ওই ব্যক্তিকে যাকে তুমি চিনো, ওমান লাম তারিফ, এবং যাকে তুমি চিনো না। তাহলে এন্ড টু গ্রেট দোজ, তাদেরকে সালাম দেওয়া, হুম ইউ নো, যাদেরকে তুমি চিনো, এন্ড দোজ হুম ইউ ডোন্ট নো, ডু নট নো, তুমি যাদেরকে চিনো না। And যাকে চেনো তাকেও সালাম দিতে হবে, যাকে চেনো না তাকেও সালাম দিতে হবে। এখন দেখো, পুরোটার আমি বাংলা বলি, সুন্দর করে দেখো। ইংলিশ বলি, এরপরে বাংলা বলবো। আন আব্দুল্লাহ ইবনে আমরিন, নারেটেড আব্দুল্লাহ বিন আমর, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, a man asked Allah's messenger সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়র, হুইচ অ্যাক্ট ইন ইসলাম ইন দ্য বেস্ট, ইসলামের মধ্যে কোন জিনিসটি উত্তম। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপ্লাইড, ক্বালা, অর্থ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপ্লাইড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতাইমুত তাআমা, টু গিভ ফুড, খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালামা, এন্ড টু গ্রেট, এবং কি করা, সালাম দেওয়া, আলা মান আরাফতা, দোজ হুম ইউ নো, যাদেরকে তুমি চিনো, ওমান লাম তারিফ, এন্ড দোজ হুম ইউ ডু নট নো, এবং যাদেরকে তুমি চিনো না। তাহলে দেখো, সুন্দরভাবে বাংলাতে যদি যারা বলবে তারা শুধু বাংলা বলবে এরকম ভাবে। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন জিনিসটি উত্তম বা কোন কাজটি সর্বোত্তম। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তুআমা, খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালামা, এবং সালাম দেওয়া, আলা মান আরাফতা, যাকে তুমি চিনো তাকে, ওমান লাম আরিফ, এবং যাকে তুমি চিনো না তাকেও। সবাই কি বুঝেছো অর্থটা? জি উস্তাদ। আগামীকাল কি এটার অর্থ শোনাইতে পারবে, বাংলাতে বা ইংরেজিতে, যে যেটাই পারো শোনাইতে পারবে? জি উস্তাদ। জি উস্তাদ। জি উস্তাদ। হ্যাঁ, এই পড়াটা সবার শোনাইতে হবে আগামীকাল, ঠিক আছে, এটার অর্থ। আর আগামীকাল পড়া দিয়ে দিব এই হাদিসের বাকি যাটুকু আছে। এরপর আগামী সপ্তাহে আরেকটা হাদিস আমরা পড়বো, কাজ, হ্যাঁ। আমার এখন এক্সাম চলছে, তো আমার কালকে একটা এক্সাম আছে। আমাদের এখন থেকে শনিবারেও এক্সাম দিচ্ছে, তাই জন্য আমি কালকে পড়তে পারবো বলে মনে হয় না। বেশি না, এটার জন্য 10 মিনিট সময় দিবা। 10 মিনিট পড়ার পরে যদি তোমার না হয়, তাহলে তোমার আর পড়তে হবে না এর বেশি। 10 মিনিট সময় দিতে পারবে না এটাতে? তো স্যার, দেখি পারি নাকি, পারলে অবশ্যই পড়ে রাখবো। হ্যাঁ, অবশ্যই পড়ে রাখবে, অন্তত 10 মিনিট সময় তো দিতে পারবে। আর 10 মিনিট সময় খুব বেশিও না, 10 মিনিট সময় দিবে, দেখবে ইনশাল্লাহ এই সময়ের মধ্যেই হয়ে গেছে পড়াটা। আচ্ছা, তাহলে এটার আমাদের এতটুকুই পড়া থাকলো, হাদিসের পড়া থাকলো, এই হাদিসের অর্থটা। আর আজকে যারা শোনাই নাই, যেমন তাফিফ তাফহিম অর্ধেক অর্ধেক শোনাইছে, আরিবা সোহের আজকে শোনাইতে পারে নাই, আর যাদের একটু কম দুর্বল তারাও কি আরো ভালো করে মুখস্থ করবে এবং পুরোটা শুনিয়ে দিবে আগামীকাল। তাহলে আমরা এখন মাদিনা আরাবিক রিডারটা বের করি, বুক ওয়ানটা বের করি। উস্তাদ, হ্যাঁ বলো। উস্তাদ, আমি নামাজ পড়তে যাই। হ্যাঁ, পড়ে আসো, তাড়াতাড়ি পড়ে আসো, এদের পড়া শুনতে শুনতে তুমি চলে আসবে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ যাও। উস্তাদ, বের করেছি।